Hi everybody, welcome you all. আজকে আমরা আলোচনা করব এই narration নিয়ে. English grammar and narration is an important topic, no? So let us discuss about narration. Narration is what? Narration is nothing but a speech. অর্থাৎ আমরা যে কথাগুলো বলি, this is actually narration. আমাদের যে কথাগুলি বলি, কথাগুলোর যে ধরন বিভিন্ন ধরনের হয়ে থাকে, বাট টু মেক ইট সিম্পল, এই যে কথাগুলির ধরন অর্থাৎ মোড অফ ন্যারেশন, অর্থাৎ আমাদের যে স্পিচের যে মোড, এটা সাধারণত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে. ওয়ান ইজ কল্ড ডাইরেক্ট ন্যারেশন অ্যান্ড ইজ কল্ড ইনডাইরেক্ট ন্যারেশন. এবার ডাইরেক্ট তো বোঝাই যাচ্ছে, ডাইরেক্ট মানে হচ্ছে প্রত্যক্ষ উক্তি, আর ইনডাইরেক্ট মানে হচ্ছে পরোক্ষ উক্তি, রাইট? চলো ধরি আমি যদি বলি আমি আজকে বিদ্যালয়ে যাব না, আমি কি বললাম? আমি বললাম আমি আজকে বিদ্যালয়ে যাব না. এবার সেম আমার এই কথাটা যদি তুমি অন্য কাউকে বলতে চাও, তোমার কোনো বন্ধু রাম শ্যাম যদু মধুকে বলতে চাও, তাহলে কীভাবে বলবে? এক্স্যাক্টলি এইভাবে তো বলবে না যেভাবে আমি বললাম. আমি কি বলেছিলাম? আমি আজকে বিদ্যালয়ে যাব না. তুমি কি বলবে? স্যার বলেছেন উনি নাকি বিদ্যালয়ে যাবেন না. সো সাম parts of this speech is changing, no, when you were delivering it to other person. অর্থাৎ এক্ষেত্রে তো ডাইরেক্ট হলো না, আমার কথাটাই তুমি আরেকজনকে শোনাচ্ছ. দ্যাট মিনস দিস ইজ কল্ড হোয়াট? পরোক্ষ উক্তি, অর্থাৎ ইনডাইরেক্ট ন্যারেশন. না এবার যেহেতু বোঝা গেল হোয়াট ইজ ডাইরেক্ট ন্যারেশন, হোয়াট ইজ ইনডাইরেক্ট ন্যারেশন. ডাইরেক্ট ন্যারেশন হলো হুবাহু আমার উক্তি আমি যা বললাম, অর্থাৎ কোনো ব্যক্তি যা বলতে চাইছে তার সেম উক্তিটাই রইল, বাট এই উক্তিটায় বা এই বক্তব্যটায় যদি আরেকজন ব্যক্তিকে আমি শোনাতে চাই, দেন দিস উইল বি কল্ড হোয়াট? ইনডাইরেক্ট স্পিচ অর ইনডাইরেক্ট ন্যারেশন, রাইট? এবার চলো উদাহরণস্বরূপ দেখে নেওয়া যাক হোয়াট ইজ ডাইরেক্ট ন্যারেশন, হোয়াট ইজ ইনডাইরেক্ট ন্যারেশন. তোমরা বলে লক্ষ্য রাখো দ্যাট আই হ্যাভ সেড, ওকে? ফর এক্সাম্পল, রাজা সেইড আই শ্যাল নট গো টু স্কুল টুমোরো. রাজা সেইড আই শ্যাল নট গো টু স্কুল টুমোরো. এটা হচ্ছে কি? ডাইরেক্ট ন্যারেশন, নো? এবার দেখো ডাইরেক্ট ন্যারেশন আমি লিখলাম এখানে কীভাবে লেখা রয়েছে. রাজা সেইড, তারপর কমা, উইদিন ইনভার্টেড কমা মতো রয়েছে আই শ্যাল নট গো টু স্কুল টুমোরো. ঠিক? রাজা সেইড আই শ্যাল নট গো টু স্কুল টুমোরো. এখানে দুটো পার্ট কিন্তু হয়ে গেল. ওয়ান পার্ট ইজ দেয়ার আউটসাইড দ্য ইনভার্টেড কমা, আর একটা পার্ট রয়েছে যেটা ইনভার্টেড কমার ভিতরে রয়েছে, রাইট? এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি. রাজার বক্তব্য যেহেতু, রাজার লেখার পর আমরা একটা কোলন দিতে পারি, তারপর রাজার যে বক্তব্যটা তা আমরা লিখতে পারি. এক্ষেত্রে সেম একই কথা, এখনও দুটো পার্টই হলো. একটা হলো রাজা, এটা লেফট সাইডে থাকলো, তারপর একটা কোলন দেওয়ার পর আরেকটা পার্ট লিখলাম আই শ্যাল নট গো টু স্কুল টুমোরো. এখানেও দুটো পার্ট হলো. সো কী দেখা গেল? আমি ডাইরেক্ট ন্যারেশনে কী দেখলাম তাহলে? দুটো পার্ট রয়েছে না, একটা হলো ইনভার্ট কমার বাইরে, আর একটা হলো ইনভার্ট কমার ভিতরে. বাট ইন কেস অফ প্লেস, দ্যাট ইজ নাটকের ক্ষেত্রে, ড্রামার ক্ষেত্রে এইভাবে লেখা হয় রাজা লেখার পর কোলন, তারপর রাজার বক্তব্য, দ্যাট ইজ আই শ্যাল নট গো টু স্কুল টুমোরো. সহজ কথা হলো এই ক্ষেত্রে আমরা একটা কথাই বলতে পারি যে এখানে দুটো পার্ট রয়েছে ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে, রাইট? একটা হলো ইনভার্ট কমার ভিতরে আর একটা হচ্ছে ইনভার্ট কমার বাইরে, ঠিক না? না দেখো এবার ইনডাইরেক্ট ন্যারেশন ক্ষেত্রে তুমি দেখা দেখো কীভাবে লেখা হয়েছে. রাজা সেইড দ্যাট হি উড নট গো টু স্কুল টুমোরো. তো দেখো এক্ষেত্রে কিন্তু দুটো পার্ট নেই এবং অনেকগুলো পরিবর্তনও হলো এখানে. রাজা সেইড দ্যাট একটা আসলো, তারপর দেখো আই ছিল, হি হলো, শ্যাল না হয়ে কি হলো? উড হলো, নট গো টু স্কুল টুমোরো. টুমোরোটা কী হয়ে গেলো? দ্য নেক্সট ডে. রাজা সেইড দ্যাট হি উড নট গো টু স্কুল দ্য নেক্সট ডে. অর্থাৎ গঠনে যেটা আমি বলতে চাইছি কিছু পরিবর্তন তাহলে হলো, এবং এই ক্ষেত্রে তোমার কিন্তু দুটো পার্ট নেই ইনডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে. তাহলে এখন গঠনে আমাদের বুঝতে হবে কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা হয়. এবার এইটুকু তো আমরা বুঝতে পারলাম যে হোয়াট ইজ ডাইরেক্ট ন্যারেশন, হোয়াট ইজ ইনডাইরেক্ট ন্যারেশন, এবং ডাইরেক্ট ন্যারেশন দেখতে কেমন হয় এবং ইনডাইরেক্ট ন্যারেশন দেখতে কেমন হয়. মুদ্রা কথা হলো ডাইরেক্ট ন্যারেশন ক্ষেত্রে দুটো পার্ট থাকে, বাট ইন কেস অফ ইনডাইরেক্ট ন্যারেশন দেয়ার আর নো সাচ পার্টস, ওকে? এইভাবে কোনো ধরনের দুটো পার্ট থাকে না, একসাথে সবগুলো মিশে যায়, ঠিক কিনা? এখন কীভাবে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কী করবো? কনভার্ট করবো. আমরা ডাইরেক্ট ন্যারেশনকে কী করবো? আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তিত করবো. আমাদের বক্তব্যটাকে প্রত্যক্ষ থেকে পরোক্ষতে আমরা কী করবো? কনভার্ট করবো. এবং কীভাবে করা যেতে পারে? এখন আমরা দেখলাম যে এই ক্ষেত্রে কী হলো, কিছু পরিবর্তন তাহলে হচ্ছে, ঠিক না? এবার এই পরিবর্তনকে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি আমাদের বোঝার জন্য. ওয়ান ইজ কল্ড অ্যাডভার্বিয়াল চেঞ্জ, আর একটা হলো ভার্বিয়াল চেঞ্জ. অ্যাডভার্বিয়াল চেঞ্জ মানে কি, আর ভার্বিয়াল চেঞ্জ মানে কি? চলো এগুলো একটু দেখে নিই. অ্যাডভার্বিয়াল চেঞ্জ হচ্ছে কতগুলি ওয়ার্ড,
কতগুলি ওয়ার্ড যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হয় এগুলি কী হয়, পরিবর্তিত হয়, অর্থাৎ এক্স্যাক্টলি সেম থাকে না। যেমনভাবে দেখো এখানে লক্ষ্য রাখো তোমরা, বোর্ডে লেখা রয়েছে, যেমন ধরো আমি বলতে পারি হিয়ার, হেয়ার কী হয়, দেয়ার হয়, একু কী হয়, বিফোর, ইয়েস্টারডে কী হয়, দ্য প্রিভিয়াস ডে। এমনভাবে একটা লিস্ট করা রয়েছে এখানে, এই লিস্টগুলি একটু দেখে নাও। Right? So these are the words that will change when you convert it into indirect from direct narration, right? এগুলো আমাকে কি করতে হবে, মনে রাখতে হবে। দিস আর ভেরি সিম্পল। তাহলে কি হচ্ছে, এগুলি শুধু আমি যদি একটু মেমোরাইজ করে নিই, মুখস্থ করে নিই, তাহলে আমার হয়ে গেল এগুলো। নেক্সট ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কল্ড ভার্বিয়াল চেঞ্জ। ভার্বিয়াল চেঞ্জ মিনস অর্থাৎ ভার্বের পরিবর্তন, অন্য কথা আমরা বলতে পারি টেন্সের পরিবর্তন। কিসের পরিবর্তন? টেন্সের পরিবর্তন। এখন কীভাবে হচ্ছে এই পরিবর্তনটা, কোন সময় বা আমরা পরিবর্তন করব? এর আগে আমাদের বুঝে নেওয়া উচিত সবসময় ইনভার্টেড কমার ভিতরে যে পার্টটা রয়েছে, আমরা বলেছিলাম যে ডাইরেক্ট নারেশনের দুটো পার্ট রয়েছে, একটা ইনভার্ট কমার ভিতরে আর একটা ইনভার্ট কমার বাইরে। এবার এই দুটো পার্টের আবার নাম রয়েছে। যে পার্টটা ইনভার্ট কমার বাইরে থাকে তাকে বলা হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর যে পার্টটা ইনভার্টেড কমার ভিতরে থাকে তাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ, রাইট? ইনভার্ট কমার ভিতরে থাকলে রিপোর্টেড স্পিচ, ইনভার্ট কমার বাইরে থাকলে রিপোর্টিং স্পিচ, রাইট? কী হলো তাহলে? ইনভার্ট কমার বাইরে রিপোর্টিং, ইনভার্ট কমার ভিতরে রিপোর্টেড স্পিচ, রাইট? এবং ঘটনা কোনটা পরিবর্তন হবে আমি বলেছি, ইনভার্ট কমার ভিতরে যে স্পিচটা থাকবে ওই ঘটনাটাই শুধু কী হবে, পরিবর্তিত হবে, রাইট? অর্থাৎ রিপোর্টেড স্পিচ পরিবর্তন হবে। আচ্ছা, একটু বোঝার জন্য সহজে আমরা বুঝে নিই, এগুলোর সাথে আমি কানেক্ট করে নিই। ধরো রং খেলার সময় আমরা কী করে দেখি, রং খেলার সময় ধরো তোমার বন্ধুকে তুমি রং দিতে গেলে, বাট তোমার বন্ধু দরজা লক করে ভিতরে বসে আছে আর তুমি বাইরে। এবার তোমার ন্যাচারের উপর ডিপেন্ড করবে ওই বন্ধুকে তুমি পরিবর্তিত করতে পারবে কি না, অর্থাৎ রং দিতে পারবে কি না, চেহারা আগের মতোই থাকবে নাকি রং দিয়ে তুমি পরিবর্তন করবে, ঠিক কিনা? তাহলে এই ক্ষেত্রে ধরে নাও তোমার বন্ধু ঘরের ভিতরে রয়েছে, দ্যাট মিনস ইনভার্টেড কমার ভিতরে রয়েছে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তুমি ঘরের ভিতরে ঢুকতে পারোনি, বাইরে রয়েছো, অপেক্ষা করছো বন্ধুর জন্য, ইউ আর রিপোর্টিং স্পিচ, অর্থাৎ তুমি ইনভার্ট কমার বাইরে। ক্লিয়ার? এ বোঝা গেল? তাহলে যাকে রং দেবে ঘরের ভিতরে লক্ষ্য রয়েছে, রিপোর্টেড স্পিচ। তুমি ঘরের বাইরে আছো, দ্যাট মিনস ইউ আর রিপোর্টিং স্পিচ, ঠিক? এবার ঘটনা হবে তুমি তো অলরেডি রং খেলে ফেলেছো, তুমি আর পরিবর্তিত হবে না। কাকে পরিবর্তন করতে চাও? তোমার বন্ধুকে রং দিয়ে তার চেহারা পরিবর্তন করতে চাও, রাইট? অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে স্পিচটা রয়েছে ওইটাই শুধুমাত্র কী হবে, পরিবর্তিত হবে এক্ষেত্রে, রাইট? এবং আমরা কিসের ক্ষেত্রে কথা বলছি? অ্যাজ ফার এজ দ্য টেন্স কনসার্ন, অর্থাৎ ভার্ব কনসার্ন, ভার্বের ক্ষেত্রে কী পরিবর্তন হবে। চলো দেখে নেওয়া যাক। এবার আমরা জানি টেন্স কত ধরনের রয়েছে, 3 ধরনের, না? পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। তাহলে ধরো এই রিপোর্টিং আর রিপোর্টেডের কথাই বলো, টেন্স তো 3টেই হতে পারে, প্রেজেন্টও হতে পারে, পাস্টও হতে পারে, আর ফিউচারও হতে পারে। আবার ঘটনা হচ্ছে কি বললাম, রিপোর্টেড স্পিচটা পরিবর্তন হবে, ডিপেন্ড করে কার উপর? তোমার উপর। তুমি যদি জেদি হও যেন আমি রং দিয়ে যাব, তাহলে অপেক্ষা করবে, তোমার বন্ধুকে রং দিয়ে যাবে, অর্থাৎ তাকে পরিবর্তিত করবে, রাইট? এবার তাহলে ওই রিপোর্টেড স্পিচ অর্থাৎ তোমার বন্ধু ঘরের ভিতরে যে রয়েছে সে পরিবর্তন হবে কি হবে না, ডিপেন্ড করবে রিপোর্টিং স্পিচের উপর, অর্থাৎ তোমার উপর যে বাইরে রয়েছে। ক্লিয়ার? তা রিপোর্টেড স্পিচ পরিবর্তিত হবে কি হবে না ডিপেন্ড করবে রিপোর্টিং স্পিচের উপর। ক্লিয়ার? অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের যে স্পিচটা রয়েছে এটার উপর ডিপেন্ড করেই ইনভার্টেড কমার ভিতরে যে স্পিচটা রয়েছে ওটা পরিবর্তন হবে। কীভাবে পরিবর্তন হবে চলো দেখে নেওয়া যাক। প্রথম কথা হলো রিপোর্টিং স্পিচ যে কোনো 3টা টেন্সে থাকতে পারে, যে কোনো 3টা টেন্সার যে কোনো একটা টেন্সে থাকতে পারে, প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে, ঠিক কিনা? দেখো আমরা প্রথমে লিখে নিলাম প্রেজেন্ট, তারপর ফিউচার লিখলাম, তারপর লিখলাম পাস্ট, কেন লিখলাম তারপরে আসছি। ওকে, সো ফার্স্ট ওয়ান ইজ প্রেজেন্ট, অর্থাৎ রিপোর্টিং স্পিচটা প্রেজেন্ট টেন্স, অর্থাৎ তুমি প্রেজেন্ট টেন্স রয়েছো, বাইরে রয়েছো। এবার রিপোর্টেড স্পিচ অর্থাৎ ভিতরে যে তোমার বন্ধু রয়েছে তাকে তুমি পরিবর্তন করবে কি করবে না। ক্লিয়ার? কী হবে? প্রেজেন্ট টেন্স হলে, প্রেজেন্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের কোনো ধরনের পরিবর্তন হয় না অ্যাজ ফার অ্যাজ দ্য টেন্স কনসার্ন। যে আমরা বলেছিলাম অ্যাডভার্বিয়াল চেঞ্জ, অত কতগুলি শব্দ রয়েছে, শব্দগুলি তো পরিবর্তন হবেই। হিয়ার থাকলে দেয়ার তো হবেই, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে তুমি লিখবে। আমি বলছি ভার্বের কথা, অর্থাৎ রিপোর্টিং স্পিচ প্রেজেন্ট টেন্স থাকলে যে রিপোর্টেড স্পিচটা রয়েছে ইনভার্টেড কমার ভিতরে রয়েছে তার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ তুমি এত বেশি যেতে না, ঠিক আছে 5 মিনিট অপেক্ষা করে তুমি চলে যাবে, তোমার বন্ধুকে রং দেবে না। অর্থাৎ ভিতরে তোমার যে বন্ধু রয়েছে তার চেহারার কোনো পরিবর্তন হবে না ইফ ইউ আর ইন প্রেজেন্ট টেন্স, রাইট? ক্লিয়ার? ওকে, তাহলে কি হচ্ছে? তাহলে
প্রেজেন্ট টেন্সে থাকলো রিপোর্টিং স্পিচ, আর রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে নো চেঞ্জ অ্যাজ ফার এজ টেন্স কনসার্ন, রাইট। নেক্সট ফিউচার টেন্স হলে কী হবে? এবার ফিউচার টেন্স হলে, অর্থাৎ ফিউচার আমরা জানি সহজেই শ্যাল অথবা উইল থাকবে, রাইট। যদি রিপোর্টিং স্পিচ ফিউচার টেন্স থাকে, অর্থাৎ তুমি ফিউচার টেন্সে রয়েছো, তাহলে তোমার বন্ধুর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না, ইট উইল রিমেন সেম, অর্থাৎ নো চেঞ্জ। ক্লিয়ার? নেক্সট ওয়ান পাস্ট টেন্স। কিন্তু পাস্ট টেন্স কিন্তু প্রচণ্ড জেদি, মানে তুমি ছাড়বেই না যতক্ষণ অবধি বন্ধু না বের হয়, রং দিয়ে তার চেহারার পরিবর্তন করেই তারপর যাবে, রাইট। সো দেখো, আবার রিপোর্টিং স্পিচটা পাস্ট টেন্সে হলে পরিবর্তন হবে গ্যারান্টেড। এবার কী ধরনের পরিবর্তন হবে এটা তোমার জানতে হবে, রাইট। তো দেখলাম রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্স রয়েছে, পরিবর্তন হবে, ক্লিয়ার। কীভাবে হচ্ছে? এবার রিপোর্টেড স্পিচে যাই, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে। রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে তো একই ঘটনা, তার প্রেজেন্ট টেন্সে হতে পারে, পাস্ট টেন্সে হতে পারে, আবার ফিউচার টেন্সে হতে পারে। যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্টটা পরিবর্তিত হবে পাস্ট, যদি প্রেজেন্ট হয় হবে পাস্ট, রাইট। যদি পাস্ট হয়, পাস্ট হবে পাস্ট পারফেক্ট, পাস্ট হবে পাস্ট পারফেক্ট। দুনিয়ায় একটাই শুধুমাত্র অক্সিলারি ভার্ব রয়েছে না পাস্ট পারফেক্ট করার জন্য, কোনটা? এটা হ্যাড, অর্থাৎ হ্যাডের ব্যবহার হবে, রাইট। পাস্ট হলে পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড তোমার লিখতে হচ্ছে। ফিউচার, ফিউচারের ক্ষেত্রে কী থাকে? সাধারণত শ্যাল আর উইল, শ্যাল আর উইল পরিবর্তিত হয়ে হবে উড, শ্যাল আর উইল পরিবর্তিত হয়ে হবে উড। ক্লিয়ার? কীভাবে পরিবর্তিত হচ্ছে, কোন সময় হচ্ছে? যদি রিপোর্টিং স্পিচটা পাস্ট টেন্সে থাকে তবেই শুধুমাত্র হচ্ছে। ক্লিয়ার? এতটুকুই জাস্ট মনে রাখতে হবে, ওকে। সো একটা জিনিস একদম সহজ, আমার প্রেজেন্টের ক্ষেত্রে না মনে রাখলে সব, প্রেজেন্ট আর ফিউচারের ক্ষেত্রে কোনো পরিবর্তনই হবে না, অর্থাৎ রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকে তাহলে আমার রিপোর্টেড স্পিচের কোনো ধরনের পরিবর্তনই হচ্ছে না। তাহলে একটা জিনিস যদি আমার মনে রাখি তাহলে আমার হচ্ছে কি মনে রাখবো? রিপোর্টিং স্পিচটা পাস্ট টেন্সে রয়েছে কি না, অন্যগুলো আমার না মনে রাখলেও হচ্ছে, শুধু মনে রাখবো রিপোর্টিং স্পিচটা পাস্ট টেন্সে রয়েছে কি না। যদি রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে হয় তবেই শুধুমাত্র পরিবর্তন হবে। আবার কীভাবে পরিবর্তন হয় আমরা দেখে নিলাম, রাইট। সো তুমি যদি এই জিনিসটা ধরতে পারো, দেন যে কোনো সেন্টেন্স হোক, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে তুমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবে। জাস্ট কতগুলো ইনফরমেশন শুধুমাত্র এটার সাথে এডিশনালি তোমার মনে রাখতে হবে, রাইট। সো এই ভিডিওতে আমরা এতটুকু রাখলাম যাতে করে এটা আর লং না হয়, তাতে আরও বেশি লিঙ্গার না করে। পরবর্তী ভিডিওতে আমরা ডিফারেন্ট সেন্টেন্স রয়েছে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলোর ক্ষেত্রে কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে কনভার্ট করা যায় আমরা দেখব, ওকে। সো ফর দিস ভিডিও here I'm ending and wishing that you will be there in my next videos also. Thank you very much. Keep practicing.